আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরানের বিরুদ্ধে শনিবারের ব্যাপক সামরিক হামলার আগে কয়েক সপ্তাহ ধরে আমেরিকার দুই গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য মিত্র ইসরায়েল ও সৌদি আরব হোয়াইট হাউসের ওপর জোরালো চাপ প্রয়োগ করছিল বলে বিষয়টি সম্পর্কে অবগত চারজন জানিয়েছেন। সেই সমন্বিত প্রচেষ্টার পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব ও সামরিক অবকাঠামোর ওপর বড় আকারের বিমান হামলার নির্দেশ দেন। হামলার প্রথম ঘণ্টাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। ওয়াশিংটন পোস্টে বলা হয়েছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত এক মাসে একাধিকবার ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ফোন করে হামলার পক্ষে যুক্তি দেন, যদিও প্রকাশ্যে তিনি কূটনৈতিক সমাধানের কথা বলেছিলেন। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বহুদিন ধরে ইরানের বিরুদ্ধে আমেরিকার সরাসরি সামরিক পদক্ষেপের আহ্বান জানিয়ে আসছিলেন। এই সিদ্ধান্ত আমেরিকার গোয়েন্দা মূল্যায়নের বিপরীতে যায়, যেখানে বলা হয়েছিল আগামী এক দশকে ইরান সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডের জন্য তাৎক্ষণিক হুমকি নয়। তবুও ট্রাম্প এমন একটি পূর্ণমাত্রা অভিযানের পথ বেছে নেন যা ৩ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ৯০ মিলিয়নেরও বেশি মানুষের একটি দেশের শাসন ব্যবস্থাকে টার্গেট করে। এর আগে ট্রাম্পের সামরিক পদক্ষেপগুলো তুলনামূলকভাবে সীমিত ছিল। শনিবার ইরানে বোমা বর্ষণের সময় প্রকাশিত ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কোনো প্রেসিডেন্ট আজ রাতের মতো কাজ করতে প্রস্তুত ছিলেন না। তিনি ইরানিদের উদ্দেশ্যে বলেন, এখন আপনারা এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন যিনি আপনাদের যা চান তা দিচ্ছেন, দেখা যাক আপনারা কিভাবে সাড়া দেন। হামলার আগে প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার জেনিভায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন। বৃহস্পতিবার ছিল তাদের তৃতীয় উচ্চ পর্যায়ের বৈঠক। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আলোচনায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ধরে রাখতে চাইছে, যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে বলে ওয়াশিংটনের সন্দেহ। প্রকাশ্যে সৌদি আরব বলেছিল তারা ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। তবে ব্যক্তিগত আলোচনায় সৌদি নেতৃত্ব যুক্তি দেয়, এখন হামলা না করলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে, বিশেষ করে যখন আমেরিকা মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের ইরাক আগ্রাসনের পর সবচেয়ে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। হামলার পর ইরান সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়। রিয়াদ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানায়। তবে এক সৌদি কর্মকর্তা দাবি করেন, তারা ধারাবাহিকভাবে কূটনৈতিক সমাধানকেই সমর্থন করেছে এবং হোয়াইট হাউসকে নীতিগত পরিবর্তনের জন্য চাপ দেয়নি। শনিবার সকালে ট্রাম্প দাবি করেন, ইরান থেকে তাৎক্ষণিক হুমকি ছিল এবং তেহরান দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা শিগগিরই আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, সাম্প্রতিক হামলার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করেছে এমন প্রমাণ নেই। গত বছর আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিও বলেছিল, ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোচ্ছে। এমন কোনো ইঙ্গিত নেই। সিদ্ধান্ত নিলে তা তৈরি করতে ১ দশক লাগতে পারে। ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকার দখল করার আহ্বান জানিয়েছেন এবং সামরিক নিরাপত্তা কাঠামোর সদস্যদের সম্পূর্ণ দায় মুক্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন, যদিও কিভাবে তা বাস্তবায়ন হবে সে বিষয়ে কিছুই বিস্তারিত বলেননি। তার প্রথম ও দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ধারাবাহিকভাবে বলেছেন, বিদেশি অভিযানে আমেরিকান স্থলসেনা পাঠানো হবে না। দায়িত্ব নেওয়ার পর তিনি নাইজেরিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, ভেনেজুয়েলা, ইরাক ও ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালেও স্থলযুদ্ধ এড়িয়ে চলেছেন। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, শুধু বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব কিনা। সাবেক কূটনীতিক আরন ডেভিড মিলার বলেন, শুধু আকাশশক্তি দিয়ে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি আমূল বদলানোর প্রচেষ্টা ইতিহাসে খুব কমই সফল হয়েছে। ডেমোক্রেটিক আইন প্রণেতারাও প্রেসিডেন্টের কাছে ব্যাখ্যা চেয়েছেন। সেনেট ইন্টেলিজেন্স কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার বলেন, আমেরিকার জন্য তাৎক্ষণিক হুমকি কোথায় ছিল তিনি এটা উত্তর জানেন না। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই এবং এই অভিযান ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। এখন মূল প্রশ্ন, এরপর কি? ট্রাম্প বলছেন, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তবে বিশ্লেষকদের মতে, আকাশ থেকে নেতৃত্বকে টার্গেট করা যত সহজ, পরবর্তী রাজনৈতিক বাস্তবতা ততটাই জটিল।